যদি আমি এখন আলোর পিছনে যাই, হয়তো আমার জীবন অনেক সুন্দর সাজানো গোছানো হয়ে যাবে। পছন্দের মানুষটিকেও জীবনের সঙ্গী করে পাবো, জীবনের মোড় ঘুরে যাবে। কিন্তু আমার বন্ধু, ওর কী হবে? ও তো মনিকাকে পাগলের মতো ভালোবাসে। যে বন্ধুকে হারানোর ব্যথায় কষ্ট পাচ্ছে না, আমি নিজের স্বার্থের জন্য আমার বন্ধুকে কষ্ট দিতে পারবো। তুমি এখানে কেন আসো? কিছু কথা বলো। কি বলবো বাবা? আমার ভালোবাসা বলবো না, আমার ভালোবাসা মিথ্যা না। কিন্তু ভালোবাসার মধ্যে যখন মিথ্যা ঢুকে যায়, তখন সেটা ভালোবাসা হতে পারে না। আর তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ সেটা কিন্তু যদি ধোকার মিথ্যা থাকে তখন ইম্পসিবল। নাইম পুরো পিওর একটা ছেলে, তো কখনো ধোকাবাজ হতে পারে না। দেখো মনে আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো। যে মিথ্যার জন্য তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না, আমি চাই না সেই মিথ্যার জন্য তোমার আর নাইমে বিয়ে হোক। কেন? কি এমন করেছো যে তুমি এইভাবে বলতেছো? প্রমাণ চাও? হ্যাঁ চাই। তাহলে চলো আমার সাথে। দেখো, আমাদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা তো আর বোনের ডিভোর্সটা করতে। না না, আমি ডিভোর্স মেনে নিতে পারবো না। তুমি একটা মেয়ের জন্য আমাকে ডিভোর্স দিতে পারো না? আরে তুমি বুঝতে পারছো না কেন? মনিকা অনেক বড় লোকের মেয়ে, বাবার অনেক টাকা পয়সা আছে। আমি বিয়ের পরে তোমাকে পুষিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে ডিভোর্স দেওয়া দরকার কি? তুমি বলবা না আমার সাথে তোমার বিয়ে হয়েছে, তাহলেই তো হয়। বাহ, ওয়াও, নাইম, কি সুন্দর দৃশ্য। এখানে আসলে হয়েছে কি, উনি আমার কাজিন, আমার খালাতো বোন। ধোকাবাজ, মিথ্যাবাদী, আর এখন দেখছি সরিষার মধ্যে ভূত। বিশ্বাস করেন, আমি ওকে বিয়ে করিনি তো। চুপ, একদম চুপ। নাইম, দেখ আমি তোর বন্ধু হইতে পারি, আমি তোর ভাই হইতে পারি। আমি তোর যতই বন্ধু হই না কেন, আমি কখনোই চাইবো না তুই কোনো মেয়ের জীবন নষ্ট করিস। তাই আমি তোর কথাটা রাখতে পারিনি। আমি সরি বন্ধু। এই, আজকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এই, একদম চুপ থাক তুই। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই কি ডিভোর্স দিলে কি আমি তোমার চেটারকে বিয়ে করবো? পার কোথাকার। আমি ভেবেছিলাম আমার সাথে শিক্ষাই মনে হয় সবকিছু। শিক্ষা সবকিছু না। অশিক্ষিত হলেও ওর মধ্যে যে নৈতিকতা আছে সেটা তোর মধ্যে ছোট লোকের মধ্যে নেই। অর্ণব, তুমি আঙ্কেলকে বলো 1 তারিখে আমাদের বিয়ে হবে। সরি বন্ধু, সরি। যা ইচ্ছা তাই বলছি। চারিদিকে লোকজন কোথায় যাচ্ছিস তুই মনিকাকে ছেড়ে? আমার নাইম কোথায়? ওকে পুরো পাচ্ছি। আমি তোর ঘরেই আছি, ওখানে তো দেখি। এসব কি করতেছো? কি করতেছ? তোর সারা বাড়ি এনে করতেছে। এটা কি? বিয়ে এগুলো নিয়ে ভাবিস না, চল। আমার বিয়ে সব পরে কথা। এটা কি? মনিকাই তোর ভালোবাসার মানুষ ছিল? আমি জাস্ট পছন্দ করতাম, আমি কি আমার লাইফ পার্টনার হিসেবে চাই। তোমার দুধার কত স্যাক্রিফাইস করবি? ভাই, এই সমস্যা তোর, সেই সার্টিফিকেটটা পর্যন্ত আমাকে দিয়ে দিস। সব বিপদে সবার আগে তুই তোর নিজেরে বিলিয়ে দিতি। আমার সুখের কথা ভাবে নিজের ভালোবাসার মানুষটাকে বিপদ বিলিয়ে দিবি। বলো, আজকে অন্তত পক্ষে আমার ঋণী বানাইস না। আমি তোর কাছে আর ঋণী হতে চাই না, আমি শোধ করতে পারবো না বন্ধু। তো খারাপ মানুষ, তোকে আমার বলতি তোর ভালোবাসার কথা, আমি নিজে দাঁড়াই থেকে তোর বিয়ে দিতাম। আরে বলতে আমি তোর ভাই না? আমার কাছে ভালোবাসার আগে বন্ধুত্ব আগে, তুই আগে। না না, আর না, অনেক অনেক হচ্ছে। আর না, মনিকার তুই রেগে করবি। চল আমার সাথে আসতে, মনিকার সব করতে দেখবি। চল চল। আমি তোরে কখনই অসুখী দেখতে পারবো না ভাই, আমি তোরে কখনই অসুখী দেখতে পারবো না রে ভাই। তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো। বল মা কবুল, তুমি বলো বাবা কবুল, বলো কবুল। জি কবুল। আপনার শুনছেন কবুল বলছে? হ্যাঁ শুনছি, মনে হচ্ছে আল্লাহ আল্লাহ।